হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা বাড়ি। এই যে আপনারা যে বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে একটা হিন্দু জমিদার বাড়ি। শরীয়তপুরের বিখ্যাত একটা জমিদার বাড়ি হচ্ছে এটা। এই বাড়িটার অনেক ইতিহাস আছে। এই ইতিহাসগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন ইতিহাস, শরীয়তপুরের উপজেলা। এটা হচ্ছে শরীয়তপুরের ধানুকা উপজেলায় মনসা বাড়ি। খুব নামি দামি একটা বাড়ি এটা। তো এই যে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা 4 তলা ছিল। আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি। এই বিল্ডিংটা 4 তলা ছিল। এই বিল্ডিংটা মানে কত আগের কেউ বলতে পারেন না। এটা নিচে ডাইবে গেছে, হ্যাঁ নিচে গেড়ে গেছে অনেকটাই, মানে মাটির নিচে তলিয়ে গেছে। সেটাও কত আগে ঘটনা কেউ বলতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন এগুলো দরজা। তো এই যে অনেকগুলো দরজা। তো আপনার বিল্ডিংয়ের নমুনাগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা কত আগের হতে পারে। এই যে দেখতেছেন এগুলো সব হচ্ছে দরজা। এগুলো সব নিচে মাটির নিচে চলে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো মাটির নিচে সব তলিয়ে গেছে। তো এই যে আরেকটা পাশে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই বিল্ডিংটার ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি একটু ভিতরে কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা পুরো অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। এই যে বিল্ডিংটা খুব পুরনো বিল্ডিং এগুলো। তো এগুলো এটার মধ্যে সাপ আছে, হ্যাঁ এটার মধ্যে সাপ আছে। অনেক সময় দিনের বেলা এই শব্দ শোনা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরীয়তপুরের মনসা বাড়ি, খুব বিখ্যাত বাড়ি। এ বাড়িতে অনেক বড় বড় পূজা হয়। তো আমরা মাঝে মাঝে এখানে আসি। এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা অনেক বড়। এই যে দেখছেন একেবারে পুরনো বাড়িটা। এই যে উপরে এই যে বিল্ডিংটা পুরনো হয়ে গেছে, উপরে গাছ টাছ একদম পুরো অন্ধকার ভিতরে। আর এটা হচ্ছে নতুন, এখানে তাদের কাজ টাজ করা হয়, পূজা টুজা দেওয়া হয় এখানে। তো এই বিল্ডিংটা দেখার জন্য অনেকেই অনেক জায়গা থেকে আসে। খুব রহস্যজনক একটা মন্দির, প্লাস একসময়টা জমিদার বাড়ি ছিল। দেখেন তো সত্যি খুব রহস্যজনক। এই যে আবার আপনাকে দেখাচ্ছি যে এটার ভিতরে সাপ আছে, হ্যাঁ এটার মধ্যে সাপ থাকে। তো বুঝতেই তো পারছেন যে সাপ থাকার রহস্য, যেহেতু তারা হিন্দু এখনো বসবাস করতেছে। তো যদি কখনো কেউ শরীয়তপুরে আসেন অবশ্যই যোগাযোগ করবেন। এটা সামনে আসলে গা ঝিমঝিম করে, একটা ভয় ভয় করে, তারপরে সাহস নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শরীয়তপুর আসলে যদি কেউ আসেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।